রাধে রাধে সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি, আর আমাদের গোপাল সোনারাও অনেক ভালো আছে। তো একটা বড় ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকের ভিডিওটা কি টপিকে হতে চলেছে চলো তোমাদেরকে বলি। তো আমি অনেক দিন ধরে কিছু প্রশ্ন পাচ্ছি, মানে কমেন্ট করছো, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাদের কেশব সোনাকে নিয়ে, যে কেশব সোনার আমাদের মূল্য কত, কেশব সোনাকে কিভাবে নিয়েছি, কোথা থেকে নিয়েছি, কেশব সোনার ওজন কত। তোমরা যদি এরকম নিতে চাও কেশব সোনার মতো বা অন্য গোপাল সোনা, অনেকেই বলেছে যে দিদি ভাই বা বোন আমি কেশব সোনার মতো এরকম গোপাল সোনা নিতে চাই, তো কীভাবে নেব, তো আমাকে একটু গাইড করো বা আমাকে একটু জানাও প্লিজ। তো আমি জানিয়েছি এর আগে, তোমরা সেই ভিডিওগুলো দেখেছো কি জানি না, কিংবা বুঝতে পারছো কি জানি না। তো আজকে আমি ডাইরেক্ট তোমাদেরকে বলছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, না কেটে। তোমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওতে। রাধে রাধে। তো চলো, ফার্স্টেই তোমাদেরকে আমি যাকে নিয়ে কথা হচ্ছে আগে তাকেই দেখাই, তারপরে সব প্রশ্নের উত্তর কিংবা সব কিছুই তারপরে বলবো। চলো আগে তাদেরকে দেখাই। বাবুরা এখন কি করছে তোমরা দেখে নাও তো। এই যে দেখো, বাবুরা এখন বসে খেলাধুলা করছে সবাই মিলে বসে বসে। এই যে আমাদের পুচকুরা, আমি এক্ষুনি ব্যাক ক্যামেরাতেও দেখাবো। তো তার আগে আমাদেরকে কেমন লাগছে আজকের জানাও তো, আর আমাদের কেশব সোনাকেও কেমন লাগছে বলো। রাধে রাধে। সবাই কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাক। তো চলো আগে তোমাদের সবাইকে আমি দেখিয়ে দিই যে আমাদের সোনারা কি করছে। তো দেখো এখন প্রায় 9টা মতো বাজে হবে, আমি ভিডিওটা এখন করছি। আর ভিডিওটা তোমরা হয়তো পরের দিন আমি ভিডিওটা পোস্ট করব, তো এখন হয়তো পোস্ট করব না। তো তোমরা দেখো বাবুরে, এখন আমি ওদেরকে সন্ধেবেলার ভোগ যেটা হয় দিয়ে দিয়েছি, আর আমি রাতের ভোগটা ওকে 10টা এরকম দিই, 10টা 10:30, কারণ আমি বাড়িতে থাকি না, বাড়িতে এসে তারপরে দিই। তো দেখো বাবুরা এখন বসে রয়েছে সাজুগুজু করে। আগে দেখো তো ওদেরকে কেমন লাগছে, তোমরা সবাই দেখে নাও তো। আগে ওদেরকে দর্শন করিয়ে দিই সবাইকে আমি। এই যে পুচকু বাচ্চারা এখন বসে আছে। আর আমি কিন্তু প্রতিদিন ভয়েস ওভার দিই, আজকে কিন্তু ভয়েস ওভার দেবো না, আজকে ডাইরেক্ট আমি ভিডিওতেই অডিও দিচ্ছি। তো তোমরা জানিও তো আজকের ভিডিওটা কেমন হচ্ছে বা কেমন হবে। তো রাধে রাধে। তো রাধে রাধে। এবার তোমাদের সবাইকে বলি যে আমাদের কেশববাবুকে কিভাবে নিয়েছি বা কিভাবে এলো। তো ফার্স্টেই বলি, কেশববাবুকে নেওয়ার ইচ্ছে তো আমার অনেক দিনেরই ছিল। তো তোমরা সবাই জানো, আমি আগে একটু অন্য কথা বলে দিই, নাহলে তোমরা বুঝতে পারবে। এই যে ফার্স্টে আমাদের এই যে ছিল আমাদের গবু সোনা, তো ওকেই ফার্স্টে নিয়ে আসা হয়েছে, বা ও ফার্স্টে আমার কাছে এসছে। তারপরে এই যে এটা আমার বিয়ের আগে ছিল, এই যে আমাদের গোপু সোনা। তো গোপু সোনাকে একটু দেখিয়ে দিই। এই যে দেখো আমাদের গপু বাবু। গপুর ভিডিও তোমরা তো ফার্স্টে থেকেই দেখো, যার জন্য কিনা আমাদের চ্যানেলের নাম তুলসী অ্যান্ড গপু ব্লগ। আর তারপর তো আমাদের এই যে দুটো পুচকে, লাড্ডু সোনার পুচু সোনা, সেটা তো তোমরা সবাই দেখেছো, বাট আমার ভিডিও যারা ফার্স্টে থেকে দেখো তারা জানো আস্তে আস্তে কিভাবে আমার কাছে কারা এসছে। আর তারপর এই যে আমাদের কানাইবাবু, কানাইবাবু তারপরে আমার কাছে এসছে আমার বিয়ের সময়, আমাকে উপহার হিসেবে এক দিদি আমাকে দিয়েছিল। আর তারপরে আমার ফার্স্টে থেকেই তারপরে আমার ইচ্ছে ছিল যে আমাদের কেশব সোনাকে আমি নেব, বা কেশব সোনাকে আমার কাছে নেওয়ার ইচ্ছা অনেকেরই ছিল। তো দেখো মেন ব্যাপার হলো আমি চাইলেই হবে না, ও যেদিন চাইবে যে ও তোমার কাছে আসবে, ও কিন্তু সেই দিনই তোমার কাছে আসবে। তো তোমরা বলে বিশেষ করবে না যে ওর এরকম একটা জামা আছে, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আমি পরে ওই জামাটা, হ্যাঁ জামাটা এখন আছে আমার সামনে, যদিও মানে ওকে পরিয়েছিলাম, কাঁচা হয়নি, কাচার জন্য রেখেছি। এই যে জামাটা সামনে ছিল বলে তোমাদেরকে দেখাচ্ছি। এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল, এই যে জামাটা দেখতে পাচ্ছ, আমি এক জায়গায় গেছিলাম, তো সেখান থেকে এই জামাটা আমি কিনে রেখেছিলাম ওর জন্য। আমি জানি না যে ও কবে আসবে, আমি এটুকুনি জানতাম যে ও আসবে, এটুকুনি শিওর। আর ওর কথা বলতে গেলে না আমার সত্যি চোখ থেকে জল চলে আসে, যে ও ও যে আমার কাছে কিভাবে এসছে, বা আমাদের ফার্স্ট যখন আমার কুকুর সোনাও আমার কাছে যখন ছিল না, যে কিভাবে এসেছিল সেটা একমাত্র আমিই জানি। তো
তো ও আমার কাছে কবে আসবে কবে আসবে, সেই যে আসার ব্যাপারটা, মানে না কি আমি তোমাদেরকে কি বলবো বলো তো, আমি বলে বোঝাতে পারবো না। মানে ওই যে ওর হাসি মুখটা মানে দেখলেই আমি সব ভুলে যাই। দেখবে ফার্স্টে আমি যে ভিডিওটা তোমাদেরকে আমি মানে দেখিয়েছিলাম বা যে ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা ভয়েস দিতে গিয়ে না আমার সত্যি এরকম মানে অনেক ভিডিও আছে যেরকম ভয়েস দিতে গিয়ে আমার চোখ থেকে জল চলে আসে। মানে বৃন্দাবন ধাম থেকে এসছে মানে বাবুর আনবক্সিং ভিডিওটা যেটা করেছিলাম তোমাদের সাথে। তো এবার ব্যাপার হলো, বাবুকে আমি অনেক দিন ধরেই মানে চেয়েছিলাম যে ও আমার কাছে আসুক। মানে কি বলো তো, দেখো ছোট সোনারা তো আছে, মানে আমার ইচ্ছে ছিল এরকম যে বড় বাবুকে আমি সাথে মানে আমার কিছু হলে, আমার না কিছু হলে আমি এই যে ওর কোল দুটো দেখতে পাচ্ছ এখানে, আমি ওর কোলে এসে আমি মাথা দিয়ে শুয়ে থাকি। মানে একটা বাচ্চারা যেমন মায়ের কোলে এসে শুয়ে থাকে, আমি ওরকম ওর কোলে এসে শুয়ে থাকি। বা কিছু হলে ওকে আমি যাতে একটুখানি চড়িয়ে ধরতে পারি, ধরে ভালো করে। আসলে আমার তো খুব মানে আজকে আমি যে ভিডিওটা করছি আমার কিন্তু শরীরটা প্রচন্ড খারাপ, জ্বর। তো তাও ওই জন্য আমার হয়তো একটু অসুবিধা হচ্ছে কথা বলতে বা গলা, কিংবা বুঝতেই পারছো ঠান্ডা লেগে রয়েছে আর জ্বর। তো ইচ্ছে ছিল অনেক দিনে, তো দেখতে পেলে ওই জামাটা আমি বানিয়ে রেখেছিলাম ওর জন্য, মানে কিনে রেখেছিলাম ওর জন্য। এই যে চেনটা দেখতে পাচ্ছ, এটাও ও আসার আগে আমি বানিয়ে রেখেছিলাম। মানে আমি ও যে আসবে সেটা আমি জানতাম। তারপর এই যে বাঁশিটা দেখতে পাচ্ছ, ও এসছে আমার কাছে ডিসেম্বরে, মানে ডিসেম্বরের 27 তারিখে আমাদের বাবুর বার্থডে, বা আমার কাছে এসে পৌঁছেছে ও। আর এই যে বাঁশিটা, এটা আমি কিনেছিলাম পুজোর সময়, দুর্গাপুজোর সময় ঘুরতে গেছিলাম। তো আমি তো জানি যে আমার বড়বাবু আসবে, তো ওর জন্য বাঁশিটা কিনে রেখেছিলাম। আর ওই জামাটা কিনেছিলাম প্রায় জুন জুলাই মাসে কিংবা রথের সময় এরকম হবে। আরও দু একটা জিনিস ওর জন্য হয়তো কিনে রেখেছিলাম, আমার সেটা মনে ছিল না। আর এটা এরকম 1-2 মাস আগে সেটা বানিয়ে রেখেছিলাম। তোমরা দেখবে গোলুবাবুর বার্থডেতে গেছিলাম আমি, তখন দুটো এক সেম বানিয়ে রেখেছি, সেম কিনেছিলাম, একটা আমাদের বাবুর জন্য একটা গোলুর জন্য। তো এবার ব্যাপার হলো, এবার দেখো একটা যতই হোক মানে এনাদের তো একটা মূল্য লাগে, তো সেটাও আমার কাছে ছিল না। আর আমি জানি যে আমি একটা জিনিস দেখেছি মন থেকে, কিংবা আমি যে জিনিসটা যত মানে চেয়েছি না একটা, মানে আমাদের বাবু আসার পর মানে কি বলবো না, কথা বলতে পারছি না সত্যি কথা, যে আমাদের বাবু আসার পর আমি যেই জিনিসগুলো চেয়ে রেখেছি যে আমার এরকম একটা বাবুদের জন্য এরকম হবে, এরকম একটা জিনিস হবে, সেই রকমই দেখি মানে সব হয়ে যায়। কি করে সেটা বলতে পারবো না। তো বাবুও ঠিক সেই রকম, তো সেইভাবেই আমার কাছে এসছে। তোমরাও যারা চাইছো যে এরকম নেবে, তোমরা অবশ্যই নিতে পারো, কিন্তু সেই রকম আগে না। আর তোমাকে কি বলবো বলো তো, যে মানে আমি কি বলছি না আমি নিজেও বুঝতে পারছি না, মানে কথা কথা কি বলবো না, আমি কথা বলতে সত্যি পারছি না, মানে যে কি বলবো আমি বুঝতেই পারছি না। তো যাই হোক, তো বাবু তো হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে বলি বাবুকে আমি কীভাবে, বাবুকে নেওয়ার জন্য আমি 2-3 জায়গায় আমি কথা বলেছি ইউটিউবেই। তো আমার সেই রকম মানে অনেক রকম ওরা ফটো দেখিয়েছে বা মূর্তি দেখিয়েছে, আমার ঠিক পছন্দ হয়নি। আর আমি বাবুকে দেখেছিলাম একটা ইউটিউবেই একজন আছে, কি নাম আমার ঠিক ওনার নামটা ঠিক মনে নেই, তবে সেম আমাদের বাবুর মতো। আর তারপর আমার ওকে পছন্দ হয়েছে। আর আমি হচ্ছে গোলু সোনার পরিবার, তোমরা তো সবাই জানো আমি ওনাদের থেকে অনেক ড্রেস নিই। আর আমাদের বাবু এসছে গোলু সোনার পরিবারের মাধ্যম থেকে আর কি। তো বাবু এসছে বৃন্দাবন থেকে, আর গোলু সোনার পরিবার থেকে মানে আমি যোগাযোগ করে আমি নিই। তো তো আমাদের বাবুর তো আমি অনেক জায়গায় যেটা বললাম দেখেছিলাম গোলু সোনার পরিবার থেকে, মানে গোলু সোনার পরিবার হঠাৎ করে না, আমি হঠাৎ করে ওনাদের সাথে আলাপ হয়ে গেছে মানে ইউটিউব থেকেই। তারপর ওনার থেকে ফার্স্ট আমি ড্রেস নিই, আর আমার অনেক ড্রেসের ভিডিও আমার দেওয়া আছে। তো এবার বলি, আমাদের বাবুর ওজন হলো 12 কেজি 500, মানে 12.5 কেজি। আর দেখো বাবুর মূল্য পুরো ডাইরেক্ট মানে পুরো পারফেক্ট আমি বলতে পারবো না, মানে বলতে নেই আর কি, তো আমি বলতে পারবো না, তোমাদের আমি একটা বলে দিচ্ছি। মানে পুরো তোমরা ক্যালকুলেট করে নিও, পুরো সেরকমই হবে।
তো বাবু আমাদের অষ্টধাতু, তো 1000 টাকা কেজি, মানে 1000 টাকা কেজি দরে ওনারা মানে নেয়। তো বাবুর 12 কেজি 500, আর বাবুর ওয়েট আর হচ্ছে কি সেই ওর অনুযায়ী কত হতে পারে তোমরা বুঝে নাও। তো অত টাকাও নেয়নি, তার থেকে আরও অনেকটা কম নিয়েছে, মানে তোমরা বুঝতেই পারছো অবশ্যই অ্যামাউন্টটা। তো ওরকম নিয়েছে, আর তার মধ্যে ডেলিভারি চার্জ অবশ্যই সব ওর মধ্যেই কেটে নিয়েছে, মানে তোমাদের আলাদা করে ডেলিভারি চার্জ আর দিতে হবে না, মানে ওর মধ্যে থেকেই পুরোটা নিয়ে নিয়েছে। তো তুমি যেদিন পেমেন্টটা আগে করে দিতে হয়, অনলাইনে তোমাকে পেমেন্টটা করে দিতে হবে, করে দেওয়ার পর তারপর 7 থেকে 15 দিন এরকমই টাইম দেবে। 7 থেকে 15 দিনের মধ্যে তোমাদের কাছে তোমাদের বাবু চলে আসবে। তো তোমাদের আর আমি গলুসোনার পরিবারটা ট্যাগ করে দেবো, আর আমি স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। তো তোমরা অনেকে হয়তো চেনো, কিংবা যারা চেনো না নিতে চাইছো, তারা অবশ্যই কি করতে হবে, অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করো ওনাকে, উনি ডিটেলসে। আর তোমাদের যেরকম শুধু গোপাল সোনা বলে না, বড় গোপাল কেন, তোমাদের ছোট গোপাল কিংবা রাধারানী কিংবা অন্য মূর্তিও তোমরা নিতে চাইলে ওনাকে শুধু ফটো দিয়ে মেসেজ করো, কিংবা ড্রেস জুয়েলারি, উনি অনেক কিছুই মানে সেল করে, মানে ওনার একটা বিজনেস আছে। তো আমি ড্রেস থেকে শুরু করে আমাদের বাবুদের যা ড্রেস দেখবে সব একই ম্যাচিংয়ের আমি ওনার থেকে বানিয়ে নিই আর কি। তো তোমাদের আশা করি ভিডিওটা আমি সব প্রশ্ন উত্তর দিয়েছি। তো আরও যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই জানতে পারো বা আমাকে কমেন্ট করতে পারো। আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো রাধে রাধে, আর একটু বাবুদের দর্শন করিয়ে দিই। রাধে রাধে। তো আর একটা কথা, আমার বাবুর সাইজটা কত তোমাদের সেটা বলা হয়নি। আমাদের বাবু হলো 16 নম্বরের। আর আমার আজকের হয়তো ভিডিওটা তোমাদের হয়তো একটু অন্যরকম লাগছে, কারণ আমি মানে এরকম ডাইরেক্ট ভয়েস দিয়ে তো মানে কথা বলি না। তো হয়তো ভিডিওটা আমি সামনে মানে অন ক্যামেরায় ফার্স্ট কথা বলছি বা ফার্স্ট ভিডিও করছি, হয়তো একটু অন্যরকম লাগছে, তোমরা মানিয়ে নিও। আর কেমন লাগলো, তো তোমাদের ভয়েস ওভারটা বেশি ভালো লাগে নাকি এরকম ভয়েস দিয়ে কথা বলছি সেটা বেশি ভালো লাগছে, তোমরা অবশ্যই কিন্তু জানিও। তো রাধে রাধে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।